চীন তাইওয়ান সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। তাইওয়ানকে সবসময় নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে আসছে বেইজিং। এদিকে বর্তমানে রাশিয়া ও চীনের মধ্যে সামরিক এবং কৌশলগত সহযোগিতা বাড়ছে। এবার তারই সুযোগ নিতে যাচ্ছে চীনা সরকার। দাবি উঠেছে, রাশিয়ার সহযোগিতায় তাইওয়ান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বেইজিং। সাম্প্রতিক সময়ে এমনই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার তাইওয়ানে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে চীন, আর এতে সহায়তা করছে স্বয়ং রাশিয়া। সাম্প্রতিক সময়ে ব্ল্যাক মুন নামের একটি হ্যাকার গ্রুপ দ্বারা ফাঁস করা প্রায় ৮০০ পৃষ্ঠার রুশদের গোপন নথি আর এই নথিপত্র বিশ্লেষণ করেই যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এ তথ্যটি নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, রাশিয়া চীনের কাছে এমন সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিক্রি করেছে যা বেইজিংকে তাইওয়ানের আকাশপথে আক্রমণের সক্ষমতা অর্জনে সাহায্য করতে পারে। আর এই তথ্য নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষণ প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠানগুলো দিচ্ছে এই তথ্য। প্রকাশিত নথিপত্রে রাশিয়া ও চীনের উচ্চ পর্যায়ের বৈঠক, মস্কোর সফর, অর্থ প্রদান ও সরবরাহ সময়সূচি এবং উচ্চতায় প্যারাশুট ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও উভচর আক্রমণ যানবাহনেরও বিস্তারিত উল্লেখ রয়েছে। যদিও চীনের পক্ষ থেকে অর্থ প্রদান বা সরঞ্জাম গ্রহণের সরাসরি প্রমাণ পাওয়া যায়নি, তবুও রাশিয়া ইতিমধ্যে এই সরঞ্জাম তৈরির কাজ শুরু করেছে বলে প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। নথিগুলোতে তাইওয়ানের সরাসরি উল্লেখ না থাকলেও রুশি বলছে, এসব সামরিক সহায়তা তাইওয়ান আক্রমণের প্রস্তুতির অংশ হিসাবে চীনের প্যারাট্রুপার সক্ষমতা বাড়াতে সাহায্য করবে। এছাড়াও চীনের আকাশপথ আক্রমণ সক্ষমতা ১০ থেকে ১৫ বছর আগেই অর্জনের সহায়তা করতে পারে। তবে চীন, রাশিয়া ও তাইওয়ানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়গুলো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী প্রেসিডেন্ট শি জিনপিং চীনের সেনাবাহিনীকে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান আক্রমণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে, কারণ চীন তাইওয়ানকে নিজেদের অঞ্চল হিসাবে দাবি করে এবং দ্বীপটিকে জোর করে দখলের সম্ভাবনা তারা নাকচ করেনি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।